মাহে রমজানে আমরা কি প্রচলিত ফাস্টিং পালন করি, নাকি সিয়াম সাধনা একটি বিশেষ কিছু? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে কিভাবে প্রস্তুতি নিতেন? আমরা মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি নিতে কি কি আমল করতে পারি, এ সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় স্রষ্টা সচেতন ভাই, সুপ্রিয় স্রষ্টা সচেতন বোন, মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে স্বাগত জানিয়েছেন? তিনি শুরু করেছেন রমজানের প্রস্তুতি 2 মাস আগে থেকেই। রজব মাস থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিয়েছেন। এই রমজানের প্রস্তুতিতে আমরা যে সকল আমল করতে পারি, ওলামায়ে কেরাম অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমরা সেখান থেকে মূলত 5টি আমলের কথা আজকে বলবো। মাহে রমজানের আগমনে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারি। আমরা বারবার বলতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। তওবা ইস্তেগফার করার নির্দেশনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত 31। হে বিশ্বাসীগণ, তোমরা সব সময় সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তিনি নিয়মিত তওবা ইস্তেগফার করতেন। হযরত আবু হুরায়রার একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ বলে তওবা করতেন। দ্বিতীয় কাজ হিসাবে আমরা মোনাজাতে বা মোনাজাতের বাইরে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পাঠ করতেন রমজানের আগমন উপলক্ষে, রমজানের আগমনী দোয়া, সেই দোয়াটি আমরা পাঠ করতে পারি। আমরা হাদিসে পেয়েছি, হযরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস। হযরত আনাস বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশ্চিম আকাশে রজবের চাঁদ দেখা যেত, তখনই তিনি আবেগ ভরা কণ্ঠে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্যে রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন, আর আমাদের হায়াতকে মহিমান্বিত রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। আমরা তৃতীয় কাজ হিসাবে যেটি করতে পারি, যে সামনেই রমজান মাস আসছে, এজন্য আমরা বিশেষভাবে আনন্দিত হতে পারি, উৎফুল্ল হতে পারি। এবং আনন্দ উৎফুল্লের প্রকাশ আমরা বারবার শুকরিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারি। এই রমজানের আগমন, এটি যেহেতু কোরআন নাজিলের সাথে সম্পর্কিত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আনন্দ এবং উৎফুল্ল হওয়ার জন্যেই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, বলো, কোরআন নাজিলের আল্লাহর এই অনুগ্রহ ও রহমতের জন্যে তোমরা সবাই আনন্দ প্রকাশ করো, তোমাদের পুঞ্জীভূত ধন সম্পত্তির চেয়ে এ অনেক শ্রেয়। সূরা ইউনূস আয়াত 58। তো এই জন্যই আমরা বারবার শুকরিয়া আদায় করতে পারি যে আমি আরও একটি রমজান মাস পেতে যাচ্ছি। সেজন্যই বিশেষভাবে আমরা আনন্দিত হতে পারি এবং এই আনন্দের প্রকাশ বারবার শুকর আলহামদুলিল্লাহ 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 বলে আমরা প্রকাশ করতে পারি। 4, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরই রোজা রাখতেন, তবে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। ওলামায়ে কেরাম বলেন যে এই রোজা হচ্ছে মূলত মাহে রমজানের রোজার প্রস্তুতি। তো এই শাবান মাসে রোজা রাখার ব্যাপারে 2টি বিষয় রয়েছে। প্রথমত, যারা সারা বছর কম বেশি রোজা রাখেন
তারা শাবান মাসে যে কোনো সময় রোজা রাখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27শে শাবানের পরে রোজা রাখতে নিরুৎসাহিত করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা সারা বছর রোজা রাখেন না তারা 15 শাবানের পরে বা শবে বরাতের পরে যেন রোজা না রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে শাবান মাসের রোজা যাতে রমজান মাসের রোজা রাখার উপর কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, এজন্যে শাবান মাসের রোজা শবে বরাতের আগেই শেষ করতে হবে। তো আমরা সেভাবে শাবান মাসে প্রস্তুতি স্বরূপ রোজা রাখতে পারি। আর সর্বশেষ যে কাজটির কথা আমরা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বলবো, সেটি হচ্ছে কোরআনের অনুধ্যান করা। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআন শুধু তেলাওয়াত নয়, কোরআনের গভীরে যেতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এজন্য এখন থেকেই 1 মাস বা 2 মাস আগে থেকেই কিছু সূরা, কিছু আয়াতকে নির্ধারণ করতে হবে এবং সেই সূরাগুলো বা সেই আয়াতগুলো বারবার পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, শাব্দিক অর্থ জানতে হবে, মর্মার্থ জানতে হবে এবং মনে মনে প্রস্তুতি রাখতে হবে যে আমি এই আয়াতগুলো বা এই সূরাগুলো নিয়ে রমজান মাসে অনুধ্যান করব, তাফাক্কুর করব, তাদাব্বুর করব। এই আয়াত এবং সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বিশেষ নির্দেশনা দিয়েছেন, অন্তর্নিহিত অর্থগুলো কি, সেটা আমি জানতে চাই। তো আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাও করতে পারি যে আল্লাহ, আমি এই আয়াতগুলো এবছরের রমজানের জন্য নির্ধারণ করেছি। তো সেভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, চর্চা করতে পারি এবং রমজানে সেভাবেই কোরআনকে আমরা অনুধ্যান করতে পারি। তো আমরা আমাদের আলোচনার শেষ ভাগে চলে এসেছি। তো শেষ ভাগে আমরা ওই প্রথমে যে কথাটি আমরা বলেছিলাম তার উত্তর দিতে চাই যে মাহে রমজানে আমরা কি প্রচলিত ফাস্টিং করি, নাকি এটি এই সিয়াম সাধনা বিশেষ কোনো কিছু? এর জবাব হচ্ছে, প্রচলিত ফাস্টিং কেবল করা হয় সুস্বাস্থ্যের জন্যে, আর সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সচেতনতা এবং বাই প্রোডাক্ট হিসাবে বা বাড়তি পাওনা হিসাবে সুস্বাস্থ্যের কথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কিন্তু মূল লক্ষ্যটি হচ্ছে আল্লাহ সচেতনতা। তো আল্লাহ সচেতনতা পাওয়ার জন্যেই এই সিয়াম সাধনা, এটি কোরআনেরই শিক্ষা। সুপ্রিয় ভাই, সুপ্রিয় বোন, আমরা সামনের রমজানকে যাতে আরও বরকতময় করতে পারি, এজন্যেই এই 5টি আমল। আপনাদের জন্যে বিশেষ দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের আগামী মাহে রমজানকে বরকতময় করুক, আমাদের জন্যে জীবনের শ্রেষ্ঠ রমজানে পরিণত করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।